গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আমি শিলা আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। বাসি ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিব। আর আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ এক জায়গায় যেতে হবে। তো কোথায় যাব সেটা তোমরা পরেই জানতে পারবে। তো ভিডিওটা দেখো তোমরা সবাই। তো এই দেখো এখন হচ্ছে কি বলো তো, এখন ঘরগুলো মুছবো না। দেখো আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল রান্না বাড়াটা আগে সেরে নেই, তারপরে হচ্ছে ঘর কাজকর্ম সেরে তারপর ঘর মুছবো। আর এদিকে আবার কিছু জামা কাপড়ও আছে, সেগুলোও কাচতে হবে। আর পরে হচ্ছে মশারি দুটো ধুয়ে দিব, 2 ঘরের মশারি। বিছানার চাদরগুলো তো ধোয়া হয়ে গেছে, তাও মশারিগুলো ধুবো ভাবলাম, কিন্তু হচ্ছে রৌদ্রও সেরকম নাই, ওই জন্য ধোয়া হয়নি। এই যে এখন এই জামা কাপড়গুলো কেচে দিব, কেচে দিয়ে তারপরে ঘরে আসবো। আর সত্যি কথা, সকাল সকাল কী বলতো, আজকে দেখলাম একটু আকাশটা ভালোই আছে, তো ভাবলাম যে এখন এগুলো কেচে দিয়ে তাহলে শুকিয়ে যাবে, বা না শুকালেও জলটা তো ঝরে যাবে। আরেকটা কথা কী বলতো, বাড়িতে থাকলে একরকম, আর কোথাও গেলে ওই কাজটা একটু অন্যরকমভাবেই করতে হয়। তো এখন হচ্ছে যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি কাজগুলো করতে থাকি আর তোমরা সঙ্গে থাকো। তো জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে, এখন আবার আসলাম একটুখানি যে গাছগুলো দেখতে। তো এই গাছগুলো দেখো, পাতাবাহার গাছগুলো এত সুন্দর, মানে পুরো মানে ওয়ালে বেয়ে বেয়ে উঠছে, দেখতেও ভালো লাগছে দেখতে। আর যেটা টবের মধ্যে আছে ওই গাছটা তো নষ্ট হয়ে যাচ্ছে কীরকম। আর বৃষ্টি বাদলের দিন দেখবে গাছপালাগুলো খুব সুন্দর হয়, কিন্তু ওই যে জঙ্গলও বেশি হয়ে যায়। আর এইখানকার নীলকণ্ঠ ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর ঘরের পিছনটাতে দেখবে না কি অবস্থা হয়ে গেছে, মানে জঙ্গল মানে কাকে বলে। তো আজকে আবার একটু আসলাম, আমি না একটু দেখে আসি। তো আর এই যে শোলাকুচু গাছটা অনেকটাই লম্বা হয়েছে, গোড়ার থেকে মাটিগুলো সব সরে গেছে। আবার একটা কুমড়ো ফুল হয়েছে, এর আগে 2টা হয়েছিল, আজকে একটা ফুটছে। তো এটাকে আবার রেয়াংশকে একটু বড়া বানিয়ে দিব, একটুখানি আতপ চালের গুঁড়া দিয়ে। আর আগ গাছগুলো দেখো কি লম্বা লম্বা হয়েছে। আর এই দেখো সেই একদম হৃষ্টপুষ্ট পুঁইশাক গাছের চারা। তো এটা একটা বালতিতে, আলাদা বালতিতে লাগাতে হবে। এগুলো আবার যে কবে পরিষ্কার করব জানি না, পাথরকুচিতে ভরে গেছে বাগানটা। তারপরে চলে আসলাম দেখো রান্নাঘরে। তো আজকে একদম সিম্পলভাবে রান্না, পেঁপে দিয়ে আলু দিয়ে হবে পনিরের তরকারি, আর ভাত করব। তো দেখো আমাদেরকে কি বলতো, 1টার মধ্যে বের হতে হবে, ওই জন্য হচ্ছে আমি না কাজগুলো। তো 1 তরকারি ভাতই এখন করে যাব। এখন এই যে চা করছি, তরকারি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, জুয়েলেরও খাওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আবার একটুখানি ভাত বসলাম রেয়াংশের জন্য। তো একটুখানি বেশি করেই বানালাম। আবার এগুলো না, এই ডালে চালে ফেনা ভাত না তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে, তো বললো যে পরে খাবে। আমি ঠিক আছে, তাহলে একটু বেশি করেই বানালাম। এটার মধ্যে কোনো রকম লঙ্কা দিইনি, যখন খাবে তখন লঙ্কা দিয়ে খাবে, কেন রেয়াংশ তো লঙ্কা খায় না, ওই জন্য এটা লঙ্কা ছাড়াই বানালাম। কয়েকটা পনির রেখে দিয়েছি, ভাজা পনির, ওটা দিয়ে খাওয়াবো। এখন হচ্ছে আমি রান্নাঘরের বাসন টাসন মাজবো, গ্যাস পরিষ্কার করব। তো বন্ধুরা দেখো, এই যে গ্যাস পরিষ্কার করা কমপ্লিট। এখন এই যে এতগুলো বাসন আছে, এগুলো মেজে তারপর হচ্ছে বিছানাপত্র গুছানো হয়ে গেছে। এখন যাব হচ্ছে স্নান করতে। তো মশারি 2টাও ভিজিয়ে রাখছি। আর এদিকে দেখো রেয়াংশ কী করেছে ঘরের অবস্থা, খেলনা দিয়ে। এই ঘরটা মুছে তারপরে মশারিটা কাচতে যাব। তো এই যে দেখো ঘর মোছা হচ্ছে, কাজের তো শেষ নেই। আর বাচ্চা কাচ্চার ঘরে বুঝতেই তো পারো, মানে একটা কাজ কতবার করে করতে হয়। এই বিছানাপত্র গুছালাম, এই উপরে উঠে লাফালাফি ঝাপাঝাপি এরকম। এই দেখো বন্ধুরা, আমরা চলে আসছি। তো যেখানে আমাদের কাজ ছিল সেখান থেকে কাজটা সেরে এই যে তোমাদের
মানে দাদাভাই যেখানে ডিউটি করে ডন বস্কো কলেজে, ওখানটায় আসলাম। তো আজকে ফাদারের জন্মদিন ছিল, তো তারপরে ওখান থেকে এসে একবারে বাড়িতে চলে আসছি। এই দেখো এটা বিকালবেলা একবারে চলে আসলাম। তো রেয়াংশের জন্য একটুখানি হলুদ দিয়ে আর মধু দিয়ে দুধ দিলাম ওকে, আর আমি চা করে নিলাম। আর এই যে ঘরের ভিতরে জামা কাপড়ে ভর্তি। তারপরে চা খেয়ে দিয়ে আবার এই যে চলে আসলাম। তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসলো আম, মুদিখানা দোকান থেকে আটা, ডিম, দুধের প্যাকেট এগুলো নিয়ে আসলো। তো রাতের বেলা আজকে রুটি খাওয়া হবে। তারপরে দেখো এই যে কি কারণে আমরা কোথায় গেছিলাম সেটাই বলছি। এই দেখো আমরা গেছিলাম শ্রীরাম, মানে ফাইন্যান্স কোম্পানি যে আছে না, তো ওখান থেকে আমাদেরকে ডেকেছিল, একটা কুপন দিয়ে গেছিলো। সেই কুপন অনুযায়ী আমাদেরকে যেতে বলেছিল। কি বলতো ওখানটায় অনেক ফ্যামিলিদেরকেই যেতে বলেছে, তো যারা যারা গেছে ওদেরকে এই গিফটগুলো দিয়েছে। তো আসল কারণ হচ্ছে ওখানে ডাকার একটাই কারণ, ওখানে যাওয়ার পরে সবাইকে বলে পলিসি করার কথা, ঠিক আছে? তো তোমরা যদি পলিসি করলে করতেও পারো, না করলে না করতে পারো। তো যাদের খুশি তারা করে, যাদের না খুশি তারা না করে। তারপরে হচ্ছে মিটিং শেষ হওয়ার পরে সবাইকে তো চা দিল, চা খাওয়ার পরে তারপরে এই গিফটগুলো দিল। একটা লক্ষ্মী গণেশের মূর্তি দিয়েছে, একটা এই যে দুটা সিনারি দিয়েছে, ফটো ফ্রেম, মানে সিনারিগুলো, সরি ফটো ফ্রেম না সিনারি। তো খুব সুন্দর সিনারিগুলো দেখো। আর হচ্ছে দুটা বড় বড় কাপগুলো দিয়েছে। তো এই সিনারিটা খুবই সুন্দর। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কীরকম লাগলো তোমাদের। তো গেলাম তো আর কি, এগুলো ভালোই হয়েছে, যাওয়াতের পাওয়া গেল। তো তোমাদের দাদাভাই প্রথমে বলছিল যাবে না। তো চলো এখন হচ্ছে আমি রুটি বানাবো। আর এটা হচ্ছে যে ফাদারের জন্মদিন উপলক্ষে। তো কি বলতো, যখনই যে কোনো ফাদারের জন্মদিন হয় এরকম প্যাকেট সিস্টেম করে দেয়, সবাইকে দিয়ে দেয়। তো তোমাদের দাদাভাই একটা আবার নিয়ে চলে আসছে, ওই জন্য ফোন করে ডাকছিল। আজকে তো ডিউটি যায়নি, তো বললো যে আমি তো ওদিকেই আসছি, তাহলে তখন তাহলে ঢুকবো। তারপরে যে গিয়ে নিয়ে আসলাম, বাইরে দাঁড়িয়েছিলাম রাস্তাতে। আমাকে বলে চলো ভিতরে যাবা নাকি, আমি না যাবো না। তো কি বলতো, এই কোম্পানিটা যে আছে না, ভালো কোম্পানি, মানে সবার কাছেই শুনলাম। তো অনেকেই পলিসি নিয়েছে, কিন্তু আমরা তো নেইনি। তো দেখি নেক্সট সময় যদি কোনো সময় ভালো লাগে, সময় ঠিকঠাক হলে পরে তাহলে করব। কারণ কি মানে সিস্টেমটা খুবই ভালো লাগলো শুনে। আর এখন কি বলতো, এগুলোকে গোছগাছ করে রেখে দিই, তারপর হচ্ছে যাই রান্না করে। কারণ কি সারাদিন খাওয়া দাওয়া নিয়ে, সেই যে গেছি 1টার সময় বেরিয়েছি, ঠিক আছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, একবার এই যে চলে আসলাম। আর দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া কি সবই ভাত তরকারি ওগুলো রয়েই গেছে, ফ্রিজে রেখে দিলাম তরকারিগুলো, আর ভাতটা আমাদের জল ঢেলে রাখলাম। এখন রুটি দিয়ে, দুধ দিয়ে, আম দিয়ে খাওয়া হচ্ছে, কলা দিয়ে। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগে। গুড নাইট।